আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আচ্ছা, বাংলাদেশ থেকে কি এই কাবাগুলো বিদায় নিবে না? বাংলাদেশে আর কত এই কাবা জন্মাবে? এক কাবা গেছে ভারতে, আর আরেক কাবা এসে বাংলাদেশে তার স্থান দখল করে নিয়েছে। ফকরা ফকরা মানে ফখরুল মির্জা। এ পাগলের বংশ পাগল আবার বলে কি যে বাংলাদেশে তারা শরিয়া আইন চায় না, শরিয়া আইনে তারা বিশ্বাসী নয়। তার মানে চোরের বংশ চোর জানে যে বাংলাদেশে শরিয়া আইন চালু হলে, মানে ইসলামী আইন চালু হলে সে আর চুরি করতে পারবে না। সেজন্য সে বলে কি যে আমরা শরিয়া আইন বুঝি না, শরিয়া আইন চাই না। চলেন এই চোরের বংশের কথাটা একটু শুনে আসি আগে। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো হ্যাঁ, তো শুনলেন এই চোরের কথা। তো একটু চলেন যে এই চোরকে নিয়ে বাংলাদেশের ইসলামিক স্কলাররা, বাংলাদেশের আলেম ওলামারা কি মন্তব্য করেছেন, তার ব্যাপারে কি বলতেছেন একটু শুনে আসি। কোন মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না। আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না, শরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই। শরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই। আপনি পারছেন না শরিয়া দ্বারা শাসিত হতে, অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না, এটা একটা লেভেল পর্যন্ত চলে। কিন্তু আপনি চান না, পছন্দ করেন না, এটা চলে না। এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন, অস্বীকার করলেন, ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয়। এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই নেতারই যদি জিজ্ঞেস করেন সূরা ফাতিহার তর্জমা কি, ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে। সূরা ফাতিহার তর্জমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? শুনলেন কি বললো? এই চোরের বংশ চোর আবার বলে কি যে তাদের সংগঠনে ইসলামিক আইন বা শরিয়া আইন কোনো কিছু নাই, লেখা নাই, উল্লেখ নাই। তো যে সংগঠনে, যে দলে ইসলামিক কোনো কথা থাকে না, ইসলামের পথে আসার কোনো কথা থাকে না, সেটা আবার কোনো রাজনৈতিক দল, সেটা তো চাঁদাবাজির দল, চোরের দল। আর বাংলার মানুষদেরকে একটা কথা বলি, দেশের মানুষদেরকে, আমাদের দেশের জনসাধারণদেরকে একটা কথা বলি যে আপনারা একটা বিষয় চিন্তা করেন, একটু মাথায় একটা কথা নিয়ে আসেন যে আসলে যারা ইসলামের বিরোধী, আপনারা কি তাদের সঙ্গে থাকবেন? আপনাদেরকে বলতেছি না যে জামাতের সঙ্গে থাকেন, ইসলামী আন্দোলনের সঙ্গে থাকেন, শিবিরদের সঙ্গে থাকেন। আপনাদেরকে বলতেছি যে একটু চিন্তা করেন, একটু আপনাদের ব্রেনটাকে একটু ইসলামিক বিষয়ের উপর ভিত্তি করে একটু চিন্তা করেন যে আসলেই এই বিএনপি এরা কি আসলে ইসলাম চাই? নিশ্চয় চায় না। তারা চায় না যে দেশের মধ্যে ইসলাম আসুক, কারণ ইসলাম আসলে তো তারা চুরি করে খাইতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, পাথর লুট করতে পারবে না। তাই সাবধান হন এদের কাছ থেকে, এই সন্ত্রাসদের থেকে একটু সাবধান হন, ইসলাম বিরোধীদের কাছ থেকে একটু সাবধান হন, এবং নিজের জীবনটাকে, নিজের পরিবেশটাকে, নিজের দেশটাকে একটু বাঁচান। কোরআনের পথে নিয়ে আসুন, আল্লাহ রসুলের দেখানো পথে নিয়ে আসুন।